আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিলফুড বাই লাকিতে সবাই অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করা হলো রংপুরের একটা খাবার, যেটা আমি অনেক দিন আগে খাইছিলাম, তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আজকে আমি এটা আবার রান্না করাম। এটা হইতেছে গিয়া আলু দিয়ে ডিমের ডাল। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবো। তো এনে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিছি আর চুলার আগুনও ধরাই নিছি। এখন আমার লাগবো আলু। তো এই যে আমি ছোট ছোট দেশি আলু দিয়ে লইছি, আপনারা চাইলে বড় আলু দিতে পারেন। তো আলু দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে লিয়াম। এদিকে আমার আলুটি সিদ্ধ হইতে থাক। এখন আমি কয়েকটা মশলা আছে যেটি বাটর লাগবো, তো মশলাটি বাইটে লইতেছি। এখন আমি জিরা বাইটে লইয়াম। আমার জিরা বাটা হয়ে গেছে গা। আমার জিরা বাটা হয়ে গেছে। এখন আমি এনে কয়েকটা কাঁচামরিচ বাইটে লইয়াম। কাঁচামরিচের সাথে আমি যে পেঁয়াজটি বাইটে লইয়াম। আমার পেঁয়াজও বাটা হয়ে গেছে গা। পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটছি না, আদা বাটা করে বাটছি আর কি। এই যে আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে সবগুলাই কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে নামাইলাম। এখন আমি আলু দিয়ে সুন্দর করে ছিলাইলাম। এবার আমি এখন সবটি আলু রে ছিলাইলাম সুন্দর করে। আলুটি কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে, আর ভালো করে সিদ্ধ করে লবণ লাগবো, কারণ এটি কসলানির পরে যাতে একদম মিহি মিহি হয়ে যায়, একদম দানা দানা না থাকে। আমার সব আলু কিন্তু সিলানি হয়ে গেছে গা। এখন আমি সবটি আলু রে যে হাত দিয়ে এমনি একদম ম্যাশ করে লিতেছি। তো এই কাজটা আপনারা যে এমনি সুবিধা হয় এমনি করে লিতে পারেন, যতটা সম্ভব একদম নিফিস করা লাগবে আর কি। একদম আলু ভর্তা যেমনি বানায়, আলু ভর্তার মতো কিন্তু অনেক করে লওয়া লাগবো। এটা যতটা নিমিশ করা যায় তত ভালো, যাতে আস্ত দানা দানার অংশটা না থাকে। তো আমি এই কাজটা হাত দিয়ে করতেছি, আপনারা চাইলে অন্য কোনো ভাবে করতে পারেন, যেভাবে সহজ মনে হয়। আমার আলু চটকানো হয়ে গেছে, এখন লাগবে হলো ডিম। তো আমি দুইটা ডিম লিয়ে লিছি। এখন এই ডিম দুইটারে বাইর জ্বলে ডিম বাজার লেগে এখন আমি পেঁয়াজটারে একদম মিহি করে কাটতে লইতেছি। এখন সাথে কয়েকটা কাঁচামরিচও কাটতে দিয়ে দেন। এখানে একটু লবণ দিয়ে হেরা এই পেঁয়াজ আর মরিচটার একটু হাত দিয়ে চটকাই লিয়াম। এখন ডিম দিয়ে বাইঙ্গে এনে দিয়ে লিয়াম। এখন ডিমটা বাজার লাগে আমি একটা ফ্রাই প্যান লয়ে লইছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেম।
ডিমটা হালকা একটু শক্ত হয়ে গেলে আমি যে উল্টা একটা বালিশের শেপ দিলাম। তো এটা কিন্তু ডিম পুরোপুরি বাজার করে দিলে শেপটা আইতো না। এখন আমি ডিমটাকে কাটতে ভাগ করে নিলাম। তো আমার 4টা ভাগ হয়ে গেছে ডিম। এখন এই ডিমটারে একটু ভালো মতো ভাজে নিলাম, কারণ ডিমের ভিতরে নাহলে কাঁচা থাকতে পারে। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে উঠাই লইতেছি। এখন আমি আলুর ডালটা রান্না করাম, এটা লেগে আবার কড়াইটা বয়াই দিছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেলটা লিয়াম। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি যে পেঁয়াজটা বাইটা রাখছিলাম এটা দিয়ে দেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি এই যে আলুটা চটকায় রাখছিলাম, এই আলুটার মধ্যে আমি এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আবার ভালো করে আলুটা চটকায়াম, যাতে কোনো দানা দানা অংশ না থাকে। এখন আমি যে আলুর পেস্টটা বানায় রাখছিলাম এটা পানি দিয়ে গুলিয়ে এখন এনে দিয়ে দেব। এখন এনে আমি দিয়ে দেব হলো জিরা বাটা আর যে কাঁচামরিচটা বাইটা রাখছিলাম এটা। আর এখন দিয়ে দেব হলো লবণ। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লইলাম। পানি দিয়ে এই আলুটার আমি বলক তুললাম, যতক্ষণ বলক না উঠবো ততক্ষণই জাল করলাম। এখন আমি অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেম। আমার ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশ কয়েকবারই বলক আইছে। এখন আমি ডিম দিয়ে দেব। আমার ডিম দেওয়া হয়ে গেছে গা, এখন আর একটু জাল করাম, তাহলে কিন্তু আমার ডাল একদম রেডি হয়ে যাবো গা। এখন ঢাইকা কিছুক্ষণ জাল দিয়াম। তো এই যে আমার আলু আর ডিমের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেন কতটা ঘন হয়েছে, আর দেখে মনে হইতেছে যে একদম মসুর ডাল, কিন্তু এটা হলো আলুর ডাল। আর খাইছি তো জানোনি অবশ্যই যে এটা স্বাদটা কিরকম। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানায় ট্রাই করে দেখবেন যারা এ পর্যন্ত আলুর ডাল খাইছেন না। তো আমি এখন আলুর ডালটা নামাই লিতেছি। তো এই যে তৈরি হয়ে গেছে আমার আলু ডিমের মজাদার ডালের রেসিপি। তো আপনারা যারা রংপুরের আছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আমি কি ঠিক রকম ভাবে বানাইতে পারছি কিনা। তো আমি যেরকম দেখছি আর আমি একদিন খাইছিলামও যে আমি সেইভাবেই চেষ্টা করছি বানাইতে। তারপরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান যে, আর যারা এখন পর্যন্ত আলু ডিমের ডাল খাইছেন না তারা অবশ্যই বাসায় বানায় খাইবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।